তো বক্তা শ্রোতা একে অপরকে দেখতে হয়। এজন্য মাজমার ফিসে যারা বসে থাকে উনি বক্তাও নয়, শ্রোতাও নয়, বুঝে না কথা। উনি তৃতীয় কোনটা। যদি বলে শ্রোতা, তাহলে বক্তার সামনে থাকবে, বক্তার সামনে। এজন্য পিছনে বসে থাকলে ফায়দা হয় না, মোটেও হয় না। আরেকটা জরুরি কথা, এটা একবার এখন সব জায়গাতে বলতে হইতেছে। মাঝে মাঝে বসার আদব খালি জায়গা পূরণ করে। জায়গা যদি খালি থাকে শয়তান বসে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন। শয়তানকে সাথে নিয়ে হেদায়েতি বয়ান শুনলেও হেদায়েত হবে না। তাই কেউ চলে যাবে, ফিসের মানুষ আগায় আসবে। কেন আসবে? উনার কপাল খুলছে। আর এক কথা বুঝেন, আপনি কেন সামনে আসবেন? সামনে আসা কপাল খোলা, পিছে যাওয়া কপাল পড়া। তো একজন সামনে থেকে চলে গেছে, তো আপনি তো খুশি, কপাল আমার খুলে গেছে যে আমি তো সামনে চলে আসছি। তো এই অনুভূতি যার নাই, সে ওয়াজ মাহফিল থেকে সুবিধা পায় না। এই জন্য সবসময় মনে রাখবেন, জায়গা ফাঁকা হয়েছে, আমার কপাল খুলে গেছে, আমি ওখানে বসে যাব, আমি আগাই আসছি। মনে থাকবো নি? চলে যাওয়ার পরে আমি আমার জায়গায় রয়েছি। তো মানুষের উন্নতি কি জায়গায় থাকা না সামনে যাওয়া? এটাই তো মাজমাতে বুঝাইছে যে সামনে আসো। আল্লাহ আমাদেরকে এভাবে ধ্যান নিয়ে বসার তৌফিক দান করুন, প্রত্যেকটা কাজে ধ্যান। আর শোনার আদব হইল, যতক্ষণ মন চায় ততক্ষণ শুনবো, যতক্ষণ মন চায়। খুব গাদাগাতি না। ফাঁকা বলতে দ্বিতীয়জন বসতে পারে ওই ফাঁকা, তার অর্থ এই না যে তিল ফুটতে পারবে না, এভাবে একজনের মাঝে একজন গেঁথে যাওয়া না। গরমের সময়, এখন শীত না। শোনার আদব হইল, যতক্ষণ মন চায় ততক্ষণ আমরা শুনবো, মন না চাইলে উঠে যাব। কিন্তু শুনবো যিনি আলোচনা করে উনার দিকে দেখে। বলেন কীভাবে শুনবো? তাই চোখে দেখে কানে শুনবো। আমাদের মুরব্বী, সবারই মুরব্বী, হুজুর আসতেছেন, হুজুরও বয়ান রাখবেন, এবং আরও ওলামায়ে হযরত আসতেছেন, ওনারা সবাই হেদায়েতি বয়ান রাখবেন। সবার কথাগুলো আমরা এভাবে শুনব। ততক্ষণ শুনব চোখে দেখে কানে শুনব। মনে থাকবো নি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কানকে সঙ্গী বানাইছে, হাদিসে আছে, আল উযুনু কমন। বলেন আপনার কান সঙ্গী, সঙ্গী সঙ্গী বুঝেননি? বড় পাত্র থেকে ছোট পাত্রে কিছু ডালতে সঙ্গী দে, সেরাগার ভিতরে পানি ঢালতে, এই তৈল ঢালতে কি দে? কিনলে সঙ্গী দে। সঙ্গীর মধ্যে যদি ঢেলে দে, উপরে যাক বড় ছিদ্র দিয়া ভিতরে যায়, এক ফোঁটাও কি হয় না। যদি সঙ্গী না দিত নষ্ট হইত। কথা কেন? এই তো বুঝছেন, ওয়াজ বুঝেন। ওয়াজ কি শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। তাই শোনা না, শোনাটা হইল বুঝার জন্য। তো আল্লাহ কানকে সঙ্গী বানাইছে, আলোচনা কম, এই জন্য সঙ্গীর মতন এটার বড্ডা করে দিছে। তো কথা কান হয়ে মনে যাবে, ছিদ্রগা দিয়ে আসতে মনে যাবে। বুঝে আসেনি? কথাটা মাথায় ধরেনি? বুঝে থাকলে বলেন তো, কান কি? কান দিয়ে কি ডালে? কথা। কথাটা কোথায় যাবে? তো মনে যাবে। কি হয়? কান হয়। তো কথাটা কান হয়ে মনে যাবে। এজন্য কান আমাদের কথা নেওয়ার সঙ্গী। আচ্ছা, ও আল্লাহ কানকে রেকর্ড করার জন্য বানাইছে। বলেন কিসের জন্যে? কানে রেকর্ড করে। তো যদি রেকর্ড হয় তাহলে পরে তো বাজান যায়, যদি রেকর্ড না হয় তাহলে কি বাজানো যায়? তাহলে কানের রেকর্ডের জন্য বানাইছে। তো রেকর্ড যদি অন করে, শব্দ যা হয় সব তো ফিতাতে ঢুকে, কিন্তু আমাদের সব কথা কি মনে ঢুকে? কথা কয় না। তাহলে কি যন্ত্র খারাপ না ব্যবহারে ভুল হয়েছে?
ব্যবহারে ভুল হয়েছে, যন্ত্র খারাপ নয়, কিন্তু ব্যবহারে ভুল করছি। তো ব্যবহারে ভুল করে যদি রেকর্ডের জন্য ওই যে আমি রেকর্ড করে, তো রেকর্ড হইল না, সময়টা অপচয় হয়েছে। আসেন, তো ভুলটা কি? এই ভুলটা হইল শুনতে হয় চোখে দেখে, শুনে কানে, কানকে শুনে রেকর্ড করতে সহযোগিতা করে চোখে। তাই যে চোখে দেখে কানে শুনে শ্রুত কথাটা তার দিলে রেকর্ড হবে। বুঝাইছে? কান শুনতে সহযোগিতা কেমনে করে এটা বুঝেন। আপনি কোনো কথা ভাবতেছেন, মাঝে মাঝে আমরা ভাবি না ভাবনা জগতে। চোখ খোলা, কানও খোলা। কেউ যদি সামনে দিয়ে যায় চোখে দেখে না, যদি ওখানে সর হয় কানে শুনে না। আপনারা যদি জিজ্ঞাসা করে এরা আপনার পাশে তো এই অঘটন ঘটে গেল, আপনি কি সর চিৎকার শুনেন না? না তো। আপনার সামনে দিয়ে তো চলে গেলাম, আপনি দেখলাম দেখি রইছেন, এখন কি অভিনয় করেন আমারা দেখেন না? না, দেখি না। তো চোখ খোলা দেখলেন না, কান খোলা শুনলেন না। ব্যাপারটা কি এল বুঝেন? ব্যাপার হইল তখন আমার মনটা ছিল ভাবনার জগতে, এই না কথা? তাহলে বোঝা গেল কানে শুনে, কানে শুনে, চোখে দেখে। এই দেখায় আর শোনার সহযোগিতা করে মনে। তাই মন যদি চোখের সাথে না থাকে দেখে না, মন যদি কানের সাথে না থাকে শুনে না। কথা বলেন? তাহলে শুনবেন কানে কিন্তু মন লাগবে, শুনবেন দেখবেন চোখে কিন্তু কি লাগবে? তো ভাবনার জগতে দেখেন নাই কেন? চোখের সাথে মন ছিল না। বলেন না সবকটা। ভাবনার জগতে পাশে সর হইল, শুনলেন না কেন? কানের সাথে মন ছিল না। তাহলে পরিষ্কার হইল চোখ দেখতে মন লাগে, কান শুনতে মন লাগে, মনের যোগে কানে শুনে, মনের যোগে চোখে দেখে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু মনটা যে আমার আর আপনার বড় বেতাল, এইখানে ওইখানে 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 সারাক্ষণ ছোট্ট বাচ্চার মতো কিলবিল করে খালি দৌড়ে, স্থির থাকে না। বলেন না, কি থাকে না? এখন মনকে স্থির যদি না করেন তাহলে তো কানের শোনা চোখের দেখা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মনকে আটকাই দিছেন চোখের সাথে। তাই যেখানে চোখ যাবে সেখানে মন যাবে। বলেন, যেখানে চোখ যাবে সেখানে মন যাবে। যদি চোখ না যায় তাহলে মন আর কন্ট্রোলে নেই, শেষ। এই জন্য নামাজে মন কন্ট্রোল করতে হয়, কিন্তু মনে রেখে নামাজে কন্ট্রোল করতাম পারি? কথা কয় না, পারি না। এই জন্য নামাজ চক্ষু বন্ধ করে পড়ার কোনো বিধান নাই। পুরা 2 রাকাত নামাজে 5 জায়গাতে চক্ষু খোলা রেখে দৃষ্টি রাখতে হয়, কিন্তু চোখ বন্ধ করে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। আরে ভাই, কথা বুঝতে পারছি? তো যেখানে চোখ যায়, চোখ যদি গাছের ডালে যায়, বন গাছের ডালে, গাছের পাখি দেখবো কিন্তু ফাঁসের হাতি দেখতো না, দেখতো না। কথা লম্বা হয়েছে, কথাটা কি বুঝতে পারছি? পড়ালেখা পারে না, আছে না আমাদের কিছু নাতিরা, তাবিজ দিলে মনে হয় পড়া ভালো পারে। কথা কয় না, হানি পড়া দিলে হয় না, কিচ্ছুতে কিচ্ছু না। তো পড়া পারে না কেন বুঝতে হবে। একটা কথা যদি আমরা বুঝিনি তাহলে ভালো হবে। প্রসঙ্গজনে এটা আসছে আর এটাই বলি। তো বলেন তো, নাতিরে উপদেশ দেন, নাতি কেমনে পড়বা? মনোযোগ দিয়ে পড়বা। বলেন, কি দি? মনোযোগ দিয়ে যদি না পড়ে পড়া হয়? এখন মনের যোগটা কি এটা বুঝে না, আজকে এটা বুঝেন। মনোযোগ দিয়ে যদি আপনি ওয়াজ না শুনেন তাহলে আপনি বলতে পারবেন না। এখন মনের যোগটা কি এটা আপনাকে বুঝতে হবে। নাতি মনের যোগে যদি না পড়ে পড়া হবে না। দাদাই যদি মনের যোগে ওয়াজ না শুনে দাদারও কোনো ফায়দা। এখন মনোযোগটা কি সবাই বলে, কিন্তু মনোযোগের ব্যাখ্যা বুঝে না।
উপদেশ সবাই দে, কিন্তু বুঝি দে না আবুজা আবুজা। মন দেহের একটা অঙ্গ, যেটা জ্ঞানকে ধারণ করে। কি করে? চোখে তো জ্ঞান ধারণ করে না, সরবরাহ করে। কানে কোনো ধারণ করে না, সরবরাহ করে। বলেন তো জ্ঞান ধারণ করে কিসে? মন। হ্যাঁ, মনে। তো মন দেহের একটা অঙ্গ। কি? যোগ, এটা একটা প্রতীক চিহ্ন, মনোযোগ। তো মনকে যদি যোগ করে, কিসের সাথে যোগ হবে এটা উজ্জ্বল, এটা বলা নাই। শুধু শুধু মন যোগ, মনের যোগে পড়বি, তো মনকে কিসের সাথে যোগ করব এটা বলে নয়, কিন্তু যোগের কথা বলছে। যৌগিকের জন্য কমপক্ষে দুটা জিনিস লাগে, নয় যৌগিক হয় না, একক থাকে। আচ্ছা, এটা বোঝার জন্য আমার দিকে তাকান, বলেন তো, যদি বলি 2 যোগ ফল কত? হ্যাঁ, 2 যোগ ওটাকে দিয়ে সাইড 2 হাইছেন কোন আঙুর হড়ার সঙ্গে হুজুর কইছিল, কয় 2 দিয়ে কত? কয় সাইড, কয় সাইড রুটি, কয় রুটি কোনায় হাইলি, কয় ভোগ লাগছে। তো ভোগ লাগলে 2 সাইড রুটি হয়, অঙ্ক যা হোক আর না হোক, কিন্তু রুটি মুখে চলে যায়। তো এখন 2 যোগ ফল বলেন 2, তাহলে কথাটা অসম্পূর্ণ। মন যোগ, এই কথাটা অসম্পূর্ণ। তো অসম্পূর্ণ বাক্য দিই কি উপদেশ? এটা কি পাগলামি? এটা আমরা বুঝি না। যখন বলছি 2 যোগ 2 4, এখন মনটাকে কিসের সাথে যোগ করবে এটা যতক্ষণ না বুঝানো যাবে ততক্ষণ মনোযোগের তসবিহ পড়বে, কিন্তু মনোযোগ কখনো অজুদে আসবে না। এটা বুঝতে পারছি আপনাদের? তো এই আপনাদের আজকের ওয়াজটা মনোযোগে শুনতে হবে। সেই মনোযোগ, এটার অর্থ হইল, আমার সাথে বলেন, মন যোগ চোখ কান। আবার বলেন, মন যোগ চোখ কান সমান সমান জ্ঞান। আবার বলেন, মন যোগ চোখ কান সমান সমান, মানে ফল আছে আর মনোযোগ রেজাল্ট নাই। এই মন যদি চোখের সাথে আর কানের সাথে যোগ হয় তখন জ্ঞান হয়। যতক্ষণ মন চোখের আর কানের সাথে যোগ হবে না ততক্ষণ আর জ্ঞান। তাইলে মনোযোগ সংক্ষিপ্ত কথা, দরকারি কথা পুরা বলবার সময় নেই, ইয়াকাওয়াল আসাদের মতো। মানে মনোযোগ জিনিসটা এত বেশি প্রয়োজনীয়, এটাকে বুঝাইতে সময় যেটা যাইব এই সময়টাও নষ্ট করার মোটেও ঠিক না। তাই মুখে মুখে মনোযোগ 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 এটা হয়ে গেছে। তাহলে বুঝছেন তো মনোযোগটা কি? এবারে ব্যাখ্যা দিই। মন যোগ চোখ সমান সমান ছবি, মন যোগ কান সমান সমান শব্দ। ছবি আর শব্দ মিললে জ্ঞান হয়। ছবির নামও জ্ঞান নয়, শব্দের নামও জ্ঞান নয়। ছবি আর শব্দ যখন মিলে যায় তখন জ্ঞান হয়। তো চোখে ছবি লয়, বলেন কি লয়? যদি চোখের সাথে মন থাকে তখন চোখ একটা ছবি আপনাকে সরবরাহ করে। যেমন চোখ যদি কিছু দেখে, তো এটা দেখলে একটা ছবি আছে নি, এটা সুরত আছে না, তো চোখে এই ছবিটা মেমোরিতে দেয়, মনেরে। মন যখন এই ছবিটা পায়, একটা মন 1 সেকেন্ডকে মিলি সেকেন্ড করে, তার চেয়েও আরও কম সময়ে কোনো ছবি যদি মনকে চোখ সরবরাহ করে, সে তার পুরা স্মৃতির অ্যালবামে মন্থন করে, দেখতে চেষ্টা করে এটা কি আমার পুরান ছবি না নতুন। বুঝে না কথা? এই বাছাই করতে মিলি সেকেন্ডও লাগে না। যখনই সে দেখে ছবিটা নতুন, স্মৃতির অ্যালবামে এই ছবি নাই,
তাই এটা আমার অপরিচিত। কি সাথে সাথে মনের ভিতরে একটা উদ্বেগ জাগে, তো এটার পরিচয়টা কি? যেই দেখলাম এই লোকটাকে, দেখা মাত্র একটা ছবি মেমোরিতে চলে আসছে। এই ছবি আমার পুরানা নয়, এটা নতুন মনে হয়। তখনই ভিতরে একটা আগ্রহ জাগে, লোকটার পরিচয়টা কি? আর বুঝছেন না, এটা কেউ শিখাই দেওয়ার জিনিস না, এটা অটোভাবে হওয়ার জিনিস। এই জন্য জ্ঞান অটোভাবে আসে, শাসন করে নয়। কথাগুলো বুঝেন, এটা বুঝছেননি? তখন ছবি আসলে মনে কি জাগে? পরিচয়। বলেন না? তাই আপনার মনে প্রশ্ন জাগে, আপনার নাতি আপনার পিছে নতুন কোনো চেহারা দেখছে। দাদার আড়ালে যাই, আস্তে দাদারে খোঁচা মেরে, দাদা এতেন কে? কথা কয় না? আচ্ছা, এতেন কে কইছে ছবি নিবার আগে না পরে? হ্যাঁ, যদি ছবিটা নিতে না পারতো এতেন কে, প্রশ্নটা কি আসতো? সাথে সাথে আপনাকে খোঁচা মেরে বলে এতেন কে? দাদা এতেন কে? এটা হলো তার জ্ঞানের তলব। আপনি তো খুশিতে আখ্যান, আমার নাতি জ্ঞানের পিপাসা নিয়ে জন্মিছে সত্য। বুঝে না কথা, যে সে জানতে চায়। বলেন সে কি এরকম চায়নি? এখন চোখের আর কাম নাই, মন পরিচয়ের জন্য ব্যস্ত। এখন কান সজাগ প্রশ্নের উত্তরের জন্যে। তা আপনি কইলেন ইনি তোমার আঙ্কেল, ইনি তোমার ছোট দাদা, ইনি তোমার, একটা কথার কথা বলেন না, ইনি তোমার ছোট দাদা। এই শব্দটা কি চোখে লইছে না কানে? এই কান, এই কানে লইছে ছোট দাদা, চোখে লইছে অবয়বের এক ছবি। এল মনের কাম কি? মনের এল কাম হয়েছে দোনোটারে মন্থন করে ম্যাচিং করা। এই ছবি ছোট দাদা, এই ছবি বড় দাদা। কয়েকবার সে চোখে দেখি মুখে বলে, চোখে দেখি মুখে বলে ছোট দাদা, ছোট দাদার কতক্ষণ যদি ডাকাডাকি করে, এরপরে যখনই ছোট দাদা আসে দোতলার জানালা দিয়ে যখন এসে রাস্তাতে দেখে, আপনারা কি জিজ্ঞাসা করেনি? তাড়াই যায়, আপনারা কয় দাদা দাদা, ছোট দাদা তো আসতে আছে, ছোট দাদা আসতে আছে। আপনি তখন খুশিতে নাচার কথা, আমার নাতির জ্ঞান হয়েছে। বুঝেন? আচ্ছা, এই জ্ঞানটা যে সে পাইছে, কয়টা জিনিস হয়েছে? দুইটা, চোখ আর কান, দেখা আর শোনা। কিন্তু সহযোগিতা করছে মনে, ধারণা করছে আবার মনে। তাই ছবি আর শব্দের নাম হইল জ্ঞান। জ্ঞান বুঝতে পারছি না? বলেন, ছবি আর শব্দের নাম জ্ঞান। শুধু ছবি জ্ঞান নয়, শুধু শব্দ না। একজনে আম 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 1000 বার পড়ছে, কিন্তু আম চোখে দেখা নয়। এখন আমের টাকের ভিতরে যদি হাতেরে বইয়ে দেয়, হাতে যা আমের টাকে করেই যায়, কই তৈরি বলি হাতে ওই আমের গাড়িতে বইও করবো, আম শুনছি আম কই, আম কই, আম তো কোনোদিন জীবনও দেখলাম না। তাই জ্ঞানটা হলো ছবি আর শব্দের। বুঝছেন তো কথা? আচ্ছা, এখন প্রশ্ন হইল, আপনাকে ওয়াজ বুঝে পেলে বলি ওর নাতির কেনমে হড়াইবেন, এটাও হইয়া যাক। একই জিনিস, জিনিসটা কি একই। নাতিও পড়লে পারে না, দাদাইও ওয়াজ মাহফিলে আসে আর যায়, কিন্তু কোনো জ্ঞান রাখে না। দাদা নাতি দোনোজনের একই, ত্রুটিটা এক জায়গায়, ভিন্ন না। তাই ওয়াজ মাহফিলও দর্শকা আসেন। এখন চোখের সাথে মনের যোগ, মনের সাথে কানের যোগ, তারপরে জ্ঞান। এখন ওই মনকে কন্ট্রোল করে চোখে। এই জন্য দর্শে বসলে যিনি আলোচনা করেন, উনার দিকে যদি দেখে থাকে, তাহলে মনটা উনার কথাই থাকে। আর যদি উনার দিকে না দেখে, চোখের দৃষ্টি যদি অন্য দিকে যায়, তখনই যেখানে চোখ যায় সেখানে মন চলে যায়। এখানে কথা চলে বাতাসের ইথারে, কিন্তু সঙ্গী ওই আর মনে ঢুকে না। তো অনেক ছোট্ট একটা কথা, কিন্তু আমি অনেক লম্বা করছি।
তাহলে আশা করি আমি কথাটা বুঝতে পারছি। যতক্ষণ পর্যন্ত শুনবেন, যিনি আলোচনা করে উনার দিকে দেখে শুনবেন। অস্থির লাগলে আপনি উঠে যাবেন, কিন্তু শুনতে হইলে আপনাকে যিনি আলোচনা করে উনার দিকে দেখে শুনতে হবে। যতক্ষণ দেখে শুনবেন ততক্ষণ রেকর্ড হবে, যখন দেখে শুনবেন না তখন আর রেকর্ড। কথা কি বুঝাইছে? তো এখন নাতিরেও এই জ্ঞানটা দেবেন। এগুলো এক কথা। শেষ তো? নাম্বার 2, মনে থাকে না। আপনি কোন মনে থাকে না বলেন না, আবারও বলেন, কি থাকে না? এটা কি শুধু নাতি না দাদারও? কি থাকে না? এখন মনে যদি না থাকে, তো এখন মনে থাকে না লয় ফেরেশানির বিষয় না। বিষয়টা হইল দাদার মন আসেনি, সেটা তো যাচাই করা। আর মনে তো থাকবো যদি মন থাকে, যদি মনে না থাকে তো থাকবো কিসে? বুঝতে পারি না আর মনে। তাই মনে থাকে না এটা কোনো সমস্যার বিষয় না। বিষয়টা হইল মন আসেনি, এটা যাচাই করা। আরে পাত্রে থাকে না, আগে পাত্র তো লাগবো, তো এনে হইব পাত্র আছে, ভিতরে থাকে না, অন পাত্র আসেনি, এইটা হইল বুঝার বিষয়। তাই মনে থাকে না এটা কোনো সমস্যা না। এটা দরকারি কথা শুনে। আসলে মনকে দিলে মনে রাখে, মনে থাকে না, মনকে অপবাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মন বলে আমাকে দিলে আমি রাখি। কি রাখি? রাখি। বাকি দিতে তো হবে। তো না দিয়া যদি বলেন থাকে না, খুঁজলে কি পাবে? এটা বুঝেন। আপনার যে মনে থাকে আগে তার প্রমাণ লন। হ্যাঁ মিয়া, ছোট্টবেলায় একজনে আমারে গালি দিছে তেমনির মাথায়, 40 বছর পরেও লোকটাই কয় জানো আইজো আমার কানে টন টন বাজে, তেমনির মাথায় কোন অঙ্গভঙ্গিতে সে আমার অপমান করছে। বোঝা যায় বুড়িয়ার 40 বছর আগের কথাও কি আছে। হ্যাঁ, আর জামালিয়ার ওয়াজের কথা হরদিন মনে নেই। কি আশ্চর্য কথা না? তাহলে আপনি মনে থাকে না বলবেন না মনে থাকে? থাকে যে তার প্রমাণ 40 বছর আগের কথা মনে পড়ে। তাহলে আজ থেকে দাদা আশ্বস্ত হন, আগামীকাল থেকে যত ওয়াজ শুনবেন সব আপনার মনে থাকবে। থাকবে, তবে থাকবে কিভাবে, আর 40 বছর আগের ওই কথাটা রয়েছে কিভাবে, এই দুইটার মধ্যে যদি আপনি বুঝতে ভুল করেন তাহলে সাহস হারাবেন। ওইটা এই জন্য রয়েছে, কেউ যদি আমারে গালি দেয়, গালির কথা তা 40 বছর পরেও কানে টন টন করে বাজে, কারণ ওই গালির আওয়াজটা মন থেকে কানে নিছে, নেওয়ার পরে আবার মনে লইছে, এই জন্য আর এটা বলে না। এটা বুঝছেন নি? এটা হইলো আপনার কথা। আরেকটা কথা হইল, যিনি কথা বলে, আমাদের একটা কথা আছে, যুদ বাদ দিল সে নিকালতা হয়। কথা যদি দিল থেকে হয় তো দিলের কথা দিল খোঁজে। কি খোঁজে? আরে ভাই কথা কয় না। মনের কথায় মন খোঁজে, মনের কথার জন্য মন মনের মানুষ খোঁজে, মানুষ নয়। বুঝে না কথাটা? মনের কথা বলার জন্য মন শুধু মানুষ খোঁজে না, মনের মানুষ খোঁজে। হ্যাঁ, কথা যেন কোন দিক দিয়ে কোন দিকে চলে গেলাম, ওয়াজ ছাড়ি দিয়ে। হ্যাঁ, মানুষ খোঁজে না, কিন্তু মনের মানুষ খোঁজে। কত মানুষ আসা যায় কিন্তু কথা কয় না কেন? মনের কথায় মনের মানুষ খোঁজে, আর দিলের কথা দিল খোঁজে, দিলে বসে। কথা বুঝছেন না? এখন কথা হয় দুইভাবে, এক হইল দেমাগ থেকে, আরেক হইল দিল থেকে। যদি কথা দিল থেকে হয় তাহলে দিলে যাবে, আর কথা যদি দেমাগ থেকে হয় তাহলে দেমাগের কথাই দিল খোঁজে না, মানুষ খোঁজে। যারে পায় গর্জি উঠে, সোর চিৎকার করে, মাজমা কাঁফায় তোলে। বুঝে না কথাটা? আমার আল্লাহ মনের কথা দিল থেকে বলার তৌফিক দান করেন। যে লোকটা আপনাকে গালি দিছে সে কথার কথায় গালি দেয় নাই, সে গালিটা কিন্তু তার দিলের অভিব্যক্তি হিসেবে কইছে। এই জন্য দিলের কথা দিলে লাগে, গালির কথা 40 বছর পরেও মনে থাকে।
যদি হেদায়েতি কথাটাও দরদে নবুয়তে বলতে পারতাম আমার মন থেকে, তাহলে এই কথাটাও আপনাদের মনে থাকতো। কথাটাকে আমি বুঝতে পারছি? আল্লাহ দিল থেকে কথা বলার তৌফিক দান করেন। তো মনে থাকে, যদি মনে দিতে পারে, ঠিক আছে, তা আল্লাহ আজ থেকে আমাদেরকে দিল থেকে কথা বলার তৌফিক দেন। কথার জন্য মনের মানুষ খোঁজার তৌফিক দেন। মনের মানুষ ছাড়া মনের কথা কাউকে না বলি, এটাই ভালো। তাই দিনের কথা মন থেকে বলতে হয়। মন থেকে যদি বলে তাহলে ওটা মন গ্রহণ করে, এটা হাতে রাখেন। আরেকটা ছোট্ট কথা বলে আমি শেষ করতেছি, লক্ষণে বোঝা যায়, সময় নেই যেহেতু লোক আছে। তো এখন আরেকটা আমার সমস্যা, নাতির পড়তে মন চায় না, বলেন না, আঙ্গ অশুন্ত মন চায় না। তো পড়তে মন চায় না, তার কি জ্ঞান নেওয়ার ইচ্ছা নাই? আছে। এখন পড়তে মন চায় না কেন? এই রোগটা বুঝেন না। যার মন আছে সারাক্ষণ মনের চাহিদা আছে, মন কখনো ঘুমাই থাকে না। আমি ঘুমাই গেলে সে নিচুপ থাকে। এই জন্য আমি ঘুমাই গেলেও মন মনের জগতে স্বপ্ন দেখে। কথা বুঝে না? কথা এটা বিরামহীন, একটু বুঝাবার জিনিস। তো মন সবসময় জ্ঞান চায়, তারই প্রমাণ দেখলে জিজ্ঞাসা করে, দাদা এতেন কে, দাদা এটা কি, বলেন। প্রশ্ন করে না? করে না? আজ থেকে নাতিকে যদি জ্ঞান দিতে হয়, নাতির প্রশ্ন তার তলবের প্রমাণ পরিচয়। তার প্রশ্নকে আমরা উৎসাহিত করব, আমরা নিরুৎসাহিত করব না। যতবার প্রশ্ন করে ততবার উত্তর দেব, আর নিজে খুশি হব আমার নাতি শিখতে চায়। কিন্তু দুর্ভাগ্য, আমরা দুই জায়গায় শিখার পথকে বন্ধ করে দিছি। এক, বারবার জিজ্ঞাসা করলে দাদাই কয় তোরে নিয়ে আর কোথাও যাব না, যা দেখে খালি তা জিজ্ঞাসা করে, ভালো লাগে না, চুপ থাক, তোর কেন এত কিছু। তো আপনার ধমকের সাথে তার প্রশ্ন করার যেই ভিতরে প্রেরণা ছিল, এটা ন্যাচারাল, সেটা কি হয়ে গেছে? তো যদি প্রশ্ন বন্ধ করে, জ্ঞানের দরজা বন্ধ হয়ে গেছে। তাই রাগ করবেন না, আরো উৎসাহ দিবেন। ভাত হাতে যদি কথা কয়, বলে ভাত খামো হরে, আগে তোর কথারও জবাব দিব। শিক্ষক যদি তার পাঠশালায় ছেলে যদি প্রশ্ন করে, যদি বলে পারস না বেটা গাদা, তোরে মারবো, তাহলে তার প্রশ্নের দরজা বন্ধ হয়ে গেছে বাধার কারণে। আমরা যদি জিজ্ঞাসা করি এই বুঝছো নি, জিজ্ঞাসা বুঝে না, হিজা আগে দিয়ে কয় জি স্যার বুঝি গেছি। কারণ যদি বুঝি নয় কই, তাহলে বিপদ আছে, বস জ্ঞানের দরজা বন্ধ হয়ে গেছে। তাই আমার সন্তানকে আমরা প্রশ্নের উপরে উদ্বুদ্ধ করি। তুমি যা জানবে না, মনে যা আসবে সব আমাকে অকপট বলবে। ঘুম হারাম, আগে তোমার জবাব দেব। আরে তোর খাবার ব্যবস্থা পরে করব, কিন্তু আগে জ্ঞানের প্রশ্নের জবাবটা আগে দেব। আমার মনে হয় এরকম একটা প্রেরণা যদি জাগে ঘরে বাইরে, আমাদের এই ছেলেরা আরো ভালো জ্ঞান নিতে পারবে। পারবে না? ভুলটা কোথায়? কথা বুঝতে পারছি, ভুলটা আমাদের। এই মিয়া মন চায় না, তো মন তো কয়টা? কথা কন। এই মিয়া মন কয়টা? মাজা আল্লাহ রাজুলিন কালবাইন, তো একটা মন। এটা তাজাজি অংশ অংশ হিসেবে ব্যবহার হয় না। যা দাখালা করলো, ওই যা খারাজা করলো। যদি খেলায় মন দে, পড়াই থাকবে না। যদি পড়াই মন দে, খেলা ঢুকবে না। বলেন না? ঠিক তো? এখন কার্টুন ছবি দেখায়, নাতিরই স্কুলে হরান, বাড়িতে মোবাইল সেট রাখছেন, তা হাতে কার্টুন ছবি দেখে, গেম খেলে। তো গেম খেলে হাতে ক্লাসে গেছে, আবার কইছেন ক্লাস থেকে আসলে আবার খেলতে পারবে। তো হাতে তো মাথার মধ্যে ওই গেম লই ক্লাসে গেছে। ওই যে কইছি চোখে দেখলে কানে শুনে, হাতে তো চোখের ভিতরে কিলবিল করে তার কার্টুন ছবি। এই পড়া পাঠ্যপুস্তকের তার চোখে আসে নাই কেন? আগে দিয়ে আমরা শিখাইছি, চোখে দেখে যদি মনের যোগ থাকে, মনে কার্টুন ছবি নিয়ে ভাবে, তাহলে চোখটা তার অন্ধ হয়ে আছে পাঠ্যপুস্তকে, কানটা তার বধির হয়ে আছে শিক্ষক যা বলছে এটা বাতাসের ইথারে। বোকা হয়ে দুনিয়াতে আসছে, লা তাআলামুনা শাইয়া, বোকা হয়ে বেঁচে আছে, এই বোকা হয়ে মরে যাবে। ও আখিরে দাওয়ানা।